এবার আমরা রীতিমতো প্রবলেম সলভ করব। ভিডিওটি তুমি এখনই পজ করতে পারো যদি তুমি কনফিডেন্ট হও যে এই অসমতাটার সমাধান সেটের লেখচিত্র তোমার রাখতে হবে। আর যদি তোমার মনে হয় যে এখনও হেল্প লাগবে, সো আমি তো আছি। দেখো, এইখানে প্রথমে তোমার একটা সমীকরণ বানাতে হবে। y ইজ গ্রেটার দ্যান এক্স প্লাস টু, তো সবগুলো একপাশে নিয়ে চলে আসো। বা y মাইনাস এক্স মাইনাস টু ইজ গ্রেটার দ্যান জিরো। বা এখন তুমি বলতে পারো যে এটাকে একটা সমীকরণ আকারে এর সমতুল্য সমীকরণ বলতে পারো যে y মাইনাস এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো বা y ইকুয়াল টু এক্স প্লাস টু। এখন তুমি সেই সমীকরণ বানিয়ে ফেলেছো, তুমি সেটা সরলরেখাটা আমাদের এই লেখচিত্রে আঁকার জন্য রেডি হতে থাকো। লেখচিত্রে আঁকার জন্য আমরা এই পাশে y অক্ষ দিব আর আরেক পাশে দিব কি এক্স অক্ষ। এটাকে বলা হয় y ও y ড্যাশ, আর এই পাশটাকে আমরা বলবো যে এক্স ড্যাশ ও এক্স, এক্স ড্যাশ ও এক্স, আর এখানে y ও y ড্যাশ। আমরা যদি এখন y আর x এর কিছু বিন্দু, দুইটা বিন্দু যদি বের করতে পারি তাহলেই চলবে। ধরো এটার জন্য আমরা একটা ছক এঁকে ফেলবো। এই ছকের ভিতরে যা থাকবে, ধরো y, এখানে x আছে, এখানে y আছে। আমরা x এর ভ্যালু যদি বসাই 0, y এর ভ্যালুটা আসবে 2। x এর ভ্যালু যদি বসাই 10, y এর ভ্যালুটা আসবে কত? 12। সো আমরা দুইটা বিন্দু পেয়ে গেছি, 0, 2, 10, 12। এখন যদি আমরা যুক্ত করে দেই, এই দুইটা বিন্দুকে যুক্ত করে দিয়ে বর্ধিত করে দেই, এইভাবে লম্বা করে দিলাম, যেটা পাবো আমরা একটা সরলরেখা পেয়ে গেলাম। এবং এই সরলরেখাটা বোঝাচ্ছে যে y মাইনাস y ইকুয়াল টু এক্স প্লাস টু, যে সরলরেখাটা, যে সমীকরণটা হয় সেটা। এখন আমার তো দরকার y মাইনাস এক্স মাইনাস টু গ্রেটার দ্যান জিরো, সেটা দরকার। সেটা হয় এই পাশে হবে, নয়তো ওই পাশে হবে। আমরা ট্রিকটা নিশ্চয়ই জানি যে ডান পাশে ধরো একটা যে কোনো বিন্দু ধরে নিব। আমরা মূল বিন্দুই ধরলাম, মূল বিন্দু ধরো 0,0, সেটা আমি বসালাম 0,0। যদি বসিয়ে দেই y সমান এক্স প্লাস টু, তো আমরা সেটা যদি বসাই যে y এর ভ্যালুটা এখানে 0, মাইনাস 0, মাইনাস টু ইকুয়াল টু তো মাইনাস টু হয়, সেটা কি জিরোর চাইতে বড় হচ্ছে আমাদের শর্ত মতে যেটা আছে? অবশ্যই হচ্ছে না। তাহলে আমাদের যে বিন্দুগুলো আছে সেগুলো নিশ্চয়ই এই পাশে থাকবে না। আমাদের যে y মাইনাস এক্স মাইনাস টু গ্রেটার দেন জিরো যে অঞ্চলটা, সেটা হবে এই পাশে। আমরা ছক কাগজে এইভাবে চিহ্নিত করে দেওয়ার মাধ্যমে দেখে দিতে পারি যে আমাদের যে অসমতার সেট যেটা আছে তার লেখচিত্র এই পাশে পাওয়া যায়। আমরা এইভাবে চিহ্নিত করব দাগ দিয়ে দিয়ে। সো আমরা সহজেই প্রথমে সমীকরণ বের করেছি, তারপরে যে কোনো একটা পাশ থেকে একটা বিন্দু নিয়েছি, দেখেছি যে সেটা আমাদের শর্তটা মানছে না, তাই আমরা বিপরীত পাশের বিন্দুগুলোকে দাগিয়ে দিয়েছি। সেক্ষেত্রে শর্ত মানবে। তুমি যে কোনো একটা বিন্দু ওই পাশে নিয়ে যাচাই করে দেখতে পারো যে আমাদের শর্তটা মেনে নিচ্ছে। সো এভাবেই তোমরা অসমতার সমাধান করতে পারো। নেক্সটে আর একটা অসমতার সমাধান দেখব, এবং তারপরে আমি মোটামুটি কনফিডেন্ট যে তোমরা এই ধরনের সকল সমস্যার সমাধান করতে পারবে।